आंखें देखी तो मैं देखता रह गया। আজকের ভিডিওটি কিন্তু আমি 2-3 দিন ধরে একসাথে করে তারপর করছি। তো আজকের ভিডিওটা আসলে 2-3 দিন বললে ভুল হবে, প্রায় 4-5 দিনের ভিডিও নিয়ে আজকে ভিডিও করছি। তো সেদিন রাইকাকে স্কুল থেকে নিয়ে আমি সরাসরি চলে গেলাম ওয়েস্টফিল্ড মলে। তো সেখানে যে কিছু র্যান্ডম জিনিস দেখছিলাম জাস্ট দেখার, আসলে গিয়েছিলাম কে মার্টে একটা মডেলিং পেস্ট আর জেসো কেনার জন্য। এগুলো কিনে বের হওয়ার পথে রাইকা এই দোকানটাতে গেলেই প্যাডে একটু লেখালেখি করবে, যদিও তার বাসায় কিন্তু আছে, তারপর তার এখানে দাঁড়িয়ে লেখালেখি করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। আর এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটার মধ্যে আজকে আমরা লিপন আর্টটা করব। এটা বেশ কয়েক মাস আগে কিনেছিলাম জাস্ট কালার করব বলে, কিন্তু কালার কি আর আমি একা করতে পেরেছি, রাইকাকে নিয়ে করতে হয়েছে। আর ফলস্বরূপ যা মনে চায় তাই করেছি। প্লাস্টিকের যে মিরর গুলো আছে সেগুলো কিনে লিপন আর্ট করার চিন্তা করছিলাম। আর লিপন আর্ট কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর ঘরে অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি করে। আর একটু নিচে, হ্যাঁ ওদার আর একটু এই সাইডে। এবার প্রেস করো, প্রেস করতে হতো। হ্যাঁ তাই ভাবলাম যে আমরা দুইজন মিলে কেন নয় এটাই করে ফেলি, না ফেলে দিয়ে বোর্ডটাও কাজে লেগে যাবে। এটা রেডি করে ফেলেছি, রাইকা আমাকে হেল্প করছে, রাইট? গান শুনতে শুনতে এটা করে ফেলেছি। ঠিক আছে, ব্লু কালার করব। ওকে, ব্লু খুলুক, আমরা গ্লু দিয়ে আটকে দেব। ও আচ্ছা, এটা ওকে, এটা পরে খুলবো। আর এটা কি? এটাই আমরা ওখানে লাগাবো। এটা কি? এটা 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 একটা স্পুন। আমি ট্রাই করব। আমি নিলাম এই মোটামুটি এতটুকু নিয়ে নিলাম। নীল কালার কোনটা নিচ্ছি রাইকা? আমরা এটা এই নীল কালারটা মিক্স করব। মিক্স করি তো আমি এটা করতে পারি। মিক্স 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 না, আমি একটু ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি, এই নীল কালারটা একটু দিয়ে নিলাম। দেখো এখন কি কালার আসে। করো না, দেখি এখানে আনো। হ্যাঁ, কালার আসতেছিল না, তাই এখন দিয়ে দিচ্ছি একটু রেড, অ্যাটলিস্ট পার্পল কালারটা আসবে এই জন্য আর কি। এখন আর রিস্ক নিচ্ছি না, যে কালারটা হয়েছে আমরা সেই কালারই করব। যদি ড্রাই হওয়ার পরে ভালো না লাগে আমরা কালার চেঞ্জ করে নেব। ওকে, আচ্ছা এখানে আমি একটু বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল না, আর কোনো জায়গায় শিখিও নেই, আমি জাস্ট ইউটিউবে যা দেখেছি তাই অ্যাপ্লিকেশনটা করেছি। তো কালার মিক্সিং নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম, পরে বুঝতে পারলাম যে আসলে আমার হোয়াইট কালার দিয়ে করে ফেলা উচিত ছিল, এবং পরে সলিড অ্যাক্রিলিক কালারটা দিলে কালারটা আরও সুন্দর লাগতো আর কম কালার লাগতো। আমি অনেকগুলো কালার মিক্স করেছি, বাট আসলে ভালো লাগছিল না। তো পরে বুঝতে পারলাম যে কালার ড্রাই হওয়ার পরে অন্যরকম একটা কালার আসে। তো যেটা আমার অভিজ্ঞতা হয়েছে ফার্স্টটার মধ্যে, সেকেন্ডটার মধ্যে মনে হয় এরকম হবে না, আরেকটু অন্যরকম হবে। তো যাই হোক, আমি এখন বসে যেখানে সুযোগ পাচ্ছি এই মিররগুলো জাস্ট ক্লিয়ার করছি। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘর পর্দাটা টেনে দিলাম। আর সন্ধ্যার সময় কিন্তু বাইরে দেখতে খুবই ভালো লাগে, একটা স্নিগ্ধ পরিবেশ থাকে। আর এই তো আমার গাছগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে আমি কলমি শাক পানিতে লাগিয়েছি আর ওয়াটার ক্রিস। তো এখন এগুলো এই পরিস্থিতিতে, আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু এই গাছগুলো আরো বড় হয়ে গিয়েছে।
আর যখন যেখানে এটা ড্রাই হচ্ছে আর আমি ক্লিন করছি, কখনো কিচেনে বসে ক্লিন করছি, কখনো ডাইনিং টেবিলে। এটা পুরা 2 দিন ড্রাই হয়ে যাওয়ার পরে আমি মেরুন কালারের একটা মিক্স বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিছু ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটাও কিন্তু আমি একদিনে শেষ করতে পারিনি, 2 দিন লেগেছে এই ডিজাইনটা কমপ্লিট করতে। তারপর এটা ফুললি ড্রাই হয়ে যাওয়ার পরে প্রায় 4-5 দিন পরে আমি এটার উপরে একটু গোল্ডেন কালার দিয়ে টাচ করে দিয়েছি। তো যাই হোক, এটা ক্লিন করছিলাম এখন আয়না আর কিমচির রেসিপি দেখছিলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই কিমচি বানাবো আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা রেডি হয়ে গিয়েছে, এখন রাইকা দেখছে আর খুশিতে সে আত্মহারা হয়ে গিয়েছে। আর এটা বেডরুমে লাগিয়ে দিয়েছি, যদিও ভালো লাগছিল না। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।